ড্রিম ইলেভেনের নাম কে কে শুনেছেন? প্রত্যেকেই শুনেছেন, অলমোস্ট প্রত্যেকে শুনেছেন। ইয়াং এজের, এখনকার টিনেজের যত মানুষ আছে, ম্যাক্সিমাম 90% লোক একবার হলেও নাম শুনেছেন ড্রিম ইলেভেনের। অনেকে তার মধ্যে 90% হয়তো তারা ইনস্টলও করেছে, খুলে দেখেওছে, এবং কেউ কেউ হয়তো তার মধ্যে টাকা লাগিয়েওছে, বহু মানুষ টাকা লাগিয়েছে। আপনারা যারা ইউজ করেছেন তারা জানেন, রিসেন্ট 1-2 বছর হলো ড্রিম ইলেভেনে টিডিএস অ্যাপ্লিকেবল হয়েছে। যে টিডিএসটা কাটা হবে সেটা আর পরে ফেরতও পাওয়া যাবে না। সেটা হওয়ার পরেই বহু মানুষ ড্রিম ইলেভেন থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, এই কথাটা তো বহু মানুষ শুনেছেন, যে অনেক বিজ্ঞ কেউ কেউ বলেছে যে ড্রিম ইলেভেন খেলে সংসার চালাচ্ছে, ড্রিম ইলেভেন একটা প্রফেশন হয়ে গেছে, ড্রিম ইলেভেন থেকে বড় বড় মানুষ বিলিনিয়ার হয়ে যাচ্ছে। এটা বহু মানুষ শুনেছেন। তাহলে একবার একটা কোশ্চেন আসেনি, যখন 30% টিডিএসটা লেগে গেল, তারপরে কেন ড্রিম ইলেভেনের এত ডাউনলোড কমে গেল, এত ইউজ কমে গেল? যদি সবাই এত এত কামাচ্ছিল, তাহলে 30% মাত্র টিডিএস দিতে তাদের এত গায়ে লাগলো যে ড্রিম ইলেভেন খেলাই বন্ধ করে দিল? পসিবল হয় এটা? সম্ভব না। আচ্ছা, আমি একটা জিনিস বলি, যারাও এটা বলে যে ড্রিম ইলেভেন খেলে সংসার চালানো সম্ভব, এই করা সম্ভব, সেই করা সম্ভব, ড্রিম ইলেভেনের যে খেলাটার নিয়মটা আমি শর্টে বলে দিই, যে দুটো টিমের মধ্যে আপনাকে 22 জনের মধ্যে 11 জনকে বাছতে হবে, বেছে 11 জনকে নিয়ে একটা টিম বানাতে হবে। দুটো টিমের মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স করবে যে যে প্লেয়ারগুলো, সেই সেই প্লেয়ারদের নিয়ে আপনাকে 11 জনের টিম বানাতে হবে। আর তাদের পয়েন্টের উপরে আপনার পয়েন্ট তৈরি হবে, সেটা দিয়ে আপনি জিতবেন। যত বেশি আপনার পয়েন্ট হবে তত বেশি আপনি জেতার চান্সেস তৈরি হয়। সবাই এরকমভাবে টিম বানাচ্ছে, তো সব থেকে ভালো যার টিম হবে সে জিতবে। এটা হলো মেন ফান্ডা, বেসিক ফান্ডা। তো হিসাব মানে ইকুয়েশনে দেখা গেছে যে শুধুমাত্র ওই 22টা প্লেয়ারের থেকে 11টা প্লেয়ার নিয়ে সব ইকুয়েশন, যত রকম ইকুয়েশন বানিয়ে টিম বানানো যায়, টোটাল 498টা টিম তৈরি হয়। শুধুমাত্র 11টা প্লেয়ারকে দিয়ে টিম বানানো যায়, 498টা টিম তৈরি হয়। আর যদি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন তার মধ্যে অ্যাড করা হয়, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন একটা ফান্ডা আছে, যে সব থেকে বেশি পয়েন্ট করবে সে যদি ক্যাপ্টেন হয়, তাহলে সেই পয়েন্টটা দ্বিগুণ হয়ে যাবে, আর ভাইস ক্যাপ্টেন হলে 1.5 গুণ হবে। তো এই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনটা যদি এই ইকুয়েশনের মধ্যে সব ইকুয়েশনে ঢোকানো হয়, খুব কম করে 6 থেকে 7 হাজার টিম হয়। এই 6 থেকে 7 হাজার টিম, আপনাদের কারুর মনে হয় যে কারুর পক্ষে সম্ভব একসাথে টিমটা বানানো? 6 থেকে 7 হাজার বাদ দিন, 498টা টিম কারুর পক্ষে সম্ভব বানানো একটা ম্যাচে? তারপরে আপনারা ইউটিউব দেখেন, ইউটিউবে, টেলিগ্রামে, ইনস্টাগ্রামে, ফেসবুকে অনেক বড় বড়, মানে জ্যোতিষী বলবো তাদেরকে, জ্যোতিষী ছাড়া তো বলা যায় না, কোনো স্পেশালিস্ট বা ট্রেনার এরকম কেউ কোনো কিছু হতে পারে না। জ্যোতিষী তারা তারা বড় বড় জ্যোতিষীরা এসে বলছে এই টিম বানাবো, এই প্লেয়ার আছে খেলবে, এই এই দিয়ে দেবে। আচ্ছা, আমাকে একটা বলুন, এটা বলা খুব সহজ যে ম্যাক্সিমাম যে কটা ইন্ডিয়ার খেলা হবে বা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে খেলা হবে, তাতে বিরাট কোহলি রান করার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ বিরাট কোহলি সব থেকে ভালো প্লেয়ার। তো সেটা বলা ইজি, কিন্তু যে প্লেয়ারটা কোনোদিন খেলেনি সেই প্লেয়ারটা কি পারফর্ম করবে সেটা বলাটা কঠিন। তো সেই বিরাট কোহলিকে আজকে রান করবে, আজকে রান করবে না, এর বেসিসে একটা টিম বলে দেওয়া, একটা প্রেডিকশন দিয়ে দেওয়া খুব সহজ। কিন্তু এই 498টা টিম বানানো কোনো মানুষের পক্ষে সম্ভব? যদি তারা এত ইজি হতো, প্রতি খেলার আধা ঘন্টা আগে একটা টিম, খেলা শুরু হওয়ার 2 মিনিট আগে একটা টিম, খেলা শুরু হওয়ার 5-6 ঘন্টা আগে একটা টিম, একটা অ্যানালাইসিস ভিডিও, একটা লাইভে অ্যানালাইসিস ভিডিও, এত কিছু করার কোনো মানুষের পক্ষে সম্ভব আছে? টাইম আছে? সে ওই অতগুলো টিম বানাবে না? এখন অনেকে বলবেন যে তার জন্য টিম বানানোর জন্য অনেক লোক আছে। আচ্ছা, ধরে নিলাম অনেক লোক আছে, যে তারা সবাই মিলে 498টা টিম বানিয়ে দেবে। আমি একটা লোক, আমার সঙ্গে আরো 10 জন লোক আছে, যে আমরা সবাই মিলে বানাই একজনের জন্য 498টা টিম। এবার আমি যে আর একজনের মতো সেম টিম বানিয়ে ফেলিনি, মিস আমরা না দেখি, দুজনেরই থট মিলে গেছে যে আমরা দুজনেই একই রকম টিম বানিয়ে ফেলেছি, এই যে ইউনিক টিমটা করতে হবে, এইটার নজর রাখবে কে? এটাকে ফলো করবে কে? যে দুজনের মধ্যে ইউনিক টিমটা হবে, দুজনে তো সেম টিম বানিয়ে ফেলতে পারে, এই ফলো করার জন্য আরো কতগুলো লোক লাগাতে হবে, আরো কতটা টাইম চলে যাবে। কখনো সম্ভব না ভাই, এটা পসিবল না। আমি আগের দিনে স্টকের ক্ষেত্রেও এই কথাটা বলেছি, আজও এই কথাটা বলছি, যে যারা যারা এই ভিডিওগুলো বানায়, সোনার নেকলেস ফেকলেস পরে এসে, এই চুড়ি চামড়ে পরে এসে, অনেক কিছু পরে এসে যে ভিডিওগুলো বানায়, তারা কামায় ওই ভিডিও থেকে।
দেখবেন তাদের ম্যাক্সিমাম কেউ কেউ ক্রিকেটারদের নিয়ে আসছে চ্যানেলে, তাদের সাথে কোলাবরেট করছে। এগুলো কি করে করছে? তারা জিতে নয়, তারা এই ভিডিও থেকে, তারা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এখানে অনেক বেশি রিচ পেয়ে গেছে, অনেক ভালো চ্যানেল তৈরি হয়ে গেছে, জন্য সেখান থেকে ইনকাম করছে। তারা যদি ওইখানে এত টাইম দিতে যায় তাহলে তারা ভিডিও করতে পারবে না, আর ভিডিও প্রপার করতে গেলে ওই টিম বানানো কখনো সম্ভব নয়। হয়তো তারা একটা কি দুটো টিম বানায়, বাকি স্ক্রিনশট এডিট করে আপনাদের দেখানো হয়। এটা কখনো সম্ভব না। একটা মানুষ একদিনে এত টিম বানায় না। যারা দেখায় আমি আজকে 5 লাখ ইনভেস্ট করেছি, আজকে 10 লাখ ইনভেস্ট করেছি, মুখের কথা। 5 লাখ 10 লাখ কি এমনি এমনি চলে আসে? মানে এটা কি খেলনা? 10 টাকা 5 টাকার ব্যাপার। আজকে আমি 27 লাখ টাকা ইনকাম করেছি, আজকে 30 লাখ টাকা ইনকাম করেছি। আর এরকম ভাবে ইনকাম করতে থাকলে আপনি ভেবে দেখুন, যদি অ্যাভারেজে প্রতিদিন 5 লাখ টাকা করে ইনকাম করতে থাকে, বছরে তার কত টাকা ইনকাম দাঁড়াচ্ছে? আর যদি যতদিন ধরে ড্রিম ইলেভেন চলছে, তো মুকেশ আম্বানিকে টপকে যাওয়ার কথা। মুকেশ আম্বানি তো ড্রিম ইলেভেন খেলতে পারবে তাহলে। এই কমন সেন্সগুলো একটু মাথায় লাগানো দরকার। আর বিশেষ করে এখানে ইউথের দোষ নয়, অ্যাকচুয়ালি দেশের গভর্নমেন্টই এখন গ্যামলিংকে প্রমোট করছে। তো সেখানে ইউথ কি করবে? ইউথের নিজেদেরটা নিজেরা বোঝা উচিত। দেশে এখন গ্যামলিং প্রমোট করা হচ্ছে, তাদের টিডিএস লাগানো হচ্ছে, জিএসটি লাগানো হচ্ছে, মানেই এটা সরকারি হয়ে গেছে। এটা এখন আর ইল্লিগাল নেই। আগে জুয়া খেলাটা ইল্লিগাল ছিল, এখন ইন্ডিয়াতেই জুয়া খেলা ইল্লিগাল নয়। কারণ তুমি ট্যাক্স দিচ্ছ, জিএসটি দিচ্ছ, সমস্ত কিছু মেনটেন করে খেলছো, মানে তুমি আর ইল্লিগাল খেলছো না। তুমি যেখানে খুশি বসে খেলতে পারো। ন্যাশনাল টিমকে ড্রিম ইলেভেন স্পন্সর করছে। তো এরা জুয়া বা ইল্লিগাল টিম, ইল্লিগাল খেলার কোম্পানি তো কখনো ন্যাশনাল টিমকে স্পন্সর করতে পারে না। তো এখন ইন্ডিয়াতে জুয়া খেলাটা ইল্লিগাল নয়, এটা লিগাল হয়ে গেছে। তো সেখানে এখন আমাদের দরকার আমাদের নিজেদের ভালোটা নিজেদের বোঝা, নিজেদেরকে সামলানো। সরকার প্রমোট করছে মানেই যে সেটা খুব ভালো জিনিস, এটা কখনো সরকার খারাপ জিনিস প্রমোট করবে না, এটা নয়। সরকার প্রমোট মদ সিগারেটকেও করে, নেশার জিনিসকেও করে, ইনডিরেক্টলি করে, বাট করে। মদের অ্যাড ইনডিরেক্টলি হয়ে সারোগেট অ্যাড হয়েও টিভিতে চলে, ডিরেক্ট চলে না, কিন্তু সারোগেসি ভাবে চলে। সেটা যারা জানেন না সেই ব্যাপারে আমি পরে বুঝিয়ে বলবো যে সারোগেসি অ্যাডটা আবার কি জিনিস, সেটা আমি পরে একদিন বলবো। কিন্তু এইভাবেও চলে, সরকার অনেক কিছুকে প্রমোট করে, কিন্তু সেগুলো যে আপনার জন্য সঠিক সেটা নয়। তো সেগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, দূরে রাখুন। কোনো গ্যাম্বলিং করে কখনো মানুষ বড়লোক হতে পারে না, কখনো কারোর সংসার চলতে পারে না। একটা কথাই আছে, এ জিন্দগি হে জুয়া जो किसी के नहीं हुआ। তো এ কোনোদিনই কারোর হবে না, এ কোনোদিন সম্ভব না। আজকে আপনি 10,000 টাকা 20,000 টাকা হয়তো কামিয়ে ফেলতেই পারেন আপনার কপালে, লটারিতেও অনেকে 1 লাখ 2 লাখ 5 লাখ 1 কোটিও কামিয়ে নেয়, কিন্তু সেটা তার প্রফেশন হতে পারে না, সেটা প্রতিদিন সম্ভব না। জীবনে হয়তো একবার দুবার হয়ে গেলে হয়ে গেল, যারা ট্রাই করে প্রতিদিন তাদের হয়তো হয়ে যেতে পারে, যারা বোঝে তারা সেই ট্রাইটাও করে না। কারণ ওই যে 1 কোটি টাকাটা পাবে, তারপরে ওই 1 কোটি টাকার পাওয়ার লোভে আরো কয়েক কোটি টাকা তার চলে যাবে, সেটা কোনো ধারণা নেই কিভাবে কিভাবে চলে যাবে। এটা হচ্ছে নিয়ম গ্যামলিং এর, এটাই নিয়ম। গ্যামলিং যে কোনো কোম্পানি টিকে আছে এইভাবেই। আপনাকে আজকে 10 টাকা দেবে, তো পরে 10 দিনে আরো 30 টাকা আপনার থেকে নেবে বলেই সে আপনাকে 10 টাকাটা দিয়েছে। আর 30 টাকাটা নিতে পারে বলেই সেই কোম্পানিটা আজকে দাঁড়িয়ে আছে। তাহলে সবাই যদি ইনকাম করে চলে যেত, কামিয়ে চলে যেত, তাহলে কোম্পানিটা ভিখারি হয়ে যেত। এগুলো কমন সেন্স, এগুলো একটু বোঝা উচিত, এগুলো বুঝতে হবে। তা না হলে তোমারই জীবন, আপনারই জীবন নষ্ট হবে, আপনি রাস্তায় বসে যাবেন, কারোর কিচ্ছু যাবে আসবে না। তো এই ছিল ভিডিও। যদি কিছু বলার থাকে, ভালো লাগলে লাইক করুন, কিছু বলার থাকলে কমেন্ট করুন। আর যদি মনে হয় যে কথাগুলো আমি ভালো বলেছি, তাহলে শেয়ার করে ওকে দেখাতে পারেন। ধন্যবাদ।